ঘাটশিলা মানে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ঘোরার এক প্রিয় জায়গা। ঘাটশিলা মানে হাওয়া বদলের জায়গা। ঘাটশিলা মানে তীর তীর করে বয়ে চলা চঞ্চলা সুবর্ণরেখা নদীর টান। ঘাটশিলা মানে অসংখ্য পাহাড় আর দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, আর দিগন্তে ফুলডুংরি পাহাড়ের শ্রেণী, অবিশ্রান্ত পাহাড়ি ঝর্ণা, বন্য প্রাণীদের বিচরণ ক্ষেত্র, দলমা পাহাড়। ঘাটশিলা মানে রহস্য রোমাঞ্চে ঘেরা রঙ্কিনী দেবীর মন্দির। ঘাটশিলা মানে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ, অপুর পাঠশালা। ঘাটশিলা মানে আরও অনেক কিছু। কাছে পিঠে ঘুরতে গিয়ে আমরা যা চাই তার চেয়ে অনেক অনেক বেশি। তাই দলবল গুছিয়ে এবারে আমরা রওনা দিয়েছিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। সকলে মিলে হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা উঠে পড়লাম স্টিল এক্সপ্রেসে, আর সেখান থেকে 3 ঘন্টা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা। আর ঘাটশিলাতে যখন পৌঁছলাম তখন রাত 9টা, তাই সেদিন আর আমরা ঘুরতে যেতে পারিনি। পরদিন সকালে হোটেলে হালকা কিছু টিফিন খেয়ে আমরা রেডি হয়ে নিলাম, আর আমাদের আগে থেকে বলে রাখা গাড়ি এসে আগেই দাঁড়িয়েছিল। আমরা সেই গাড়িতে সবাই মিলে উঠে বসলাম এবং রওনা দিলাম ঘাটশিলা ঘোরার উদ্দেশ্যে। প্রথমে আমরা যে জায়গাটায় পৌঁছলাম সেটা হচ্ছে গালুটি ড্যাম বা গালুটি ব্যারেজ। সেখানে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটালাম। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আর আবহাওয়া যেহেতু খুব ভালো ছিল, তাই আমাদের আরও বেশি ভালো লেগেছে। খুব সুন্দর জায়গাটি। প্রথম এই জায়গাটি আমরা সবাই মিলে ঘুরে নিলাম। এখন নদীতে জল অনেকটাই কম, তীর তীর করে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। আর নদীর জলের স্রোতের আওয়াজটা বেশ ভালোই লাগছিল। খুবই অল্প জল যাচ্ছে, তাই আওয়াজও খুব হালকা। আর নদীর ওপরে যে ব্যারেজটা সেটা দেখতে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ব্যারেজের উল্টো দিকে জল খানিকটা বেশি, আর জলটা একদম স্বচ্ছ। যতদূর চোখ যায় অসাধারণ সুন্দর পরিবেশ, আর দূরে ওই দিগন্তে দেখা যাচ্ছে পাহাড়। যাই হোক, এখানে বেশ খানিকটা সময় আমরা কাটিয়ে নিলাম, আর তারপর আবার সবাই মিলে গাড়িতে উঠে রওনা দিলাম রঙ্কিনী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এখানে এসে আমরা পৌঁছলাম। লোকমুখে শোনা গেল খুবই জাগ্রত এখানকার এই রঙ্কিনী দেবী। আমরা এখানে পুজোও দিলাম। তারপর বেশ খানিকক্ষণ ধরে আমরা এই মন্দিরটি দর্শন করলাম। বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসেন। আর এই রঙ্কিনী দেবীর দুই পাশে রয়েছে আরও 2টি মন্দির, একটি গণেশ মন্দির আর একটি শিব মন্দির। আর আমি এই দেবী রঙ্কিনীর মন্দিরের বিস্তারিত ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি, আপনারা ইচ্ছা হলে ভেতরে ঢুকে দেখে নিতে পারেন। রঙ্কিনী দেবীর মন্দির থেকে আমরা সোজা চলে এলাম সিদ্ধেশ্বর পাহাড়ে। আর এখন আমরা উঠছি সিদ্ধেশ্বর পাহাড়ের মাথায় যে শিব মন্দির আছে সেটা দেখার উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছালাম সিদ্ধেশ্বর শিব মন্দির, সিদ্ধেশ্বর পাহাড়ের মাথায়। তো চলুন আমরা এখন পাহাড়টা দেখে নিই। আমরা যখন মন্দিরে এসে পৌঁছলাম তখন মন্দিরে পুজো হচ্ছিল। তো আমাদের সৌভাগ্য হলো মন্দিরের পুজোটা দেখার। বেশ খানিকক্ষণ ধরে আমরা পুজো দেখলাম। তারপর এই মন্দিরের পুজোর প্রসাদও আবার পেলাম। মন্দিরের বাইরের চূড়াটি ঠিক এই রকম দেখতে, আর মন্দিরের পাশেই রয়েছে একটি ষাঁড়ের মূর্তি। আর পরিবেশটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সোমেশ্বর পাহাড় ঘোরার জন্য আমরা একজন গাইড পেয়েছিলাম। খুবই বাচ্চা একটি ছেলে এই গাইডের কাজ করে, যে আমাদের মন্দির সম্পর্কে খানিকটা তথ্য দিল। এই মন্দিরটা 1853 বানাইছিল ওইখানে। কোনখানে? ওই তো এই মাঝখানটাই ছিল, তাই তো? দিয়ে তারপরে এখানে হয়েছে। তারপরে ওইখানে হয়েছে। দিয়ে এইটা ওই শিবলিঙ্গ মাথাটা আপনিই বেরিয়েছে। আপনি বেড়েছে? তাই এটা বহু বছরের পুরনো মন্দির। বহুত। ওটা বাবার মন্দির, ওটা মায়ের। আচ্ছা। তারপর আমরা ওর কাছ থেকে ওরই তথ্য নিলাম, খানিকটা অবাক হওয়ারই মতো। তোর নাম বল, আর একবার নাম বল। রামু হেমব্রম। রামু হেমব্রম।
পড়াশোনা করিস? হুম। কোন ক্লাসে পড়িস? এই ক্লাস 8-এ। স্কুলের নাম কি? উৎক্রমিত মধ্য বিদ্যালয় রুয়াং। তাহলে তুই এখান থেকে 1 কিলোমিটার। পড়াশোনা করিস আবার গাইডেরও কাজ করিস? তাই? এখন ছুটি আছে? হুম। গাইডের কাজ কি সারা বছর হয়? না, এই বছরে হয়। সারা বছর হয়, লেকিন আসেন না লোক। পড়াশোনা থাকে? হুম। কেমন কেমন এমনি গাইড করে এমনি দিনে কেমন হয়? দিনে এমন 100-200 হয়। 100-200 হয়। বাবা কি করেন? খেতি বাড়ি করে। খেতেবাড়ি। আর এমনি স্কুলে তো যাস তো নাকি না, স্কুলে ফাঁকি মেরে এখানে এগুলোই করিস? না, স্কুল যায় না। স্কুল যাস তো? পড়াশোনা করি ভালো করে? হুম। ওটা তো মারাং গরু হাই উপরে। মন্দির আছে ওপরে? না, তাহলে ওই ওই পাহাড় পেছনে একটা গাঁ আছে। গ্রাম আছে? ওঠা যায় ওখানে? উঠা তো যাবে, লেকিন কোথা দিয়ে উঠতে হয় ওটা? এইখান থেকে কত 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 ফুট আছে এটা? এটা তো বহুত ফুট। উঠেছিস ওপরে? হুম। কোনদিন উঠেছিস? মারাংবুরু পাহাড়টার নাম না গ্রামটার নাম? না, পাহাড়টা মারাংবুরু আর গ্রামের নাম বুরুকোচা। বুরুকোচা। মারাংবুরু পাহাড় আর বুরুকোচা গ্রাম। যাই হোক, আমরা অনেকটা সময় ধরে ঘুরলাম সোমেশ্বর পাহাড় ও সোমেশ্বর শিব মন্দিরে। তারপর সেখান থেকে নেমে চলে এলাম সুবর্ণরেখা নদীর তীরে। একটা সুন্দর জায়গায় ড্রাইভার আমাদের নিয়ে এলেন। সেখানে সুবর্ণরেখা নদী তীর তীর করে বয়ে চলেছে, আর জলের শব্দ অসাধারণ। স্থানীয় মানুষজনের কাছে জানা গেল, আগে এই সুবর্ণরেখা নদীর ওপরে ইংরেজ আমলে তৈরি একটি ব্রিজ ছিল, যেটি ভেঙে গেছে, আর পরবর্তীকালে সেই ব্রিজ আর সংস্কার করা হয়নি। পাশেই আরেকটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে। এই সুবর্ণরেখা নদীর ঠিক পাশে রয়েছে আরেকটি অসাধারণ ঝর্ণা। চলুন আমরা এখন এই ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করি। এই ঝর্ণা থেকে জল নেমে সোজা গিয়ে মিশছে ওই যে দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী, সেই নদীতে। এই ঝর্ণাতে আমাদের ছানাপোনাগুলো বেশ খানিকক্ষণ মজা করে স্নানও করে নিল। তারপর আমরা সেখান থেকে চলে এলাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সময় মতো আসতে পারিনি। আমরা এখানে ঠিক দুপুরবেলায় এসেছিলাম বলে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, আর বাইরে থেকেই আমাদের যেটুকু হয় সেটুকুই দেখে ফিরতে হলো। তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই গৌরীকুঞ্জে যদি আপনাদের আসতে হয় এবং ভেতরে প্রবেশ করে সমস্ত কিছু দেখতে হয়, তবে 9টা থেকে 1টা এবং সকালবেলায় 9টা থেকে 1টা এবং বিকেলে 3টে থেকে 5:30টার মধ্যে অবশ্যই আসবেন। যাই হোক, আমরা যেটুকু পারলাম বাইরে থেকেই দেখলাম। যাই হোক, মন খারাপ নিয়ে সেখান থেকে ফিরে আমরা চলে এলাম আর একটি সুন্দর জায়গা, বুরুডি ড্যামে। অসাধারণ সুন্দর জায়গা, আর এখানে যে জলাশয় আছে সেখানে স্পিড বোটে চাপার ব্যবস্থাও রয়েছে। এখানে আমরা বেশ খানিকটা সময় কাটালাম এবং সৌন্দর্য উপভোগ করলাম। যে জলাশয় রয়েছে তার চারিদিকে পর্বতশ্রেণী আর সবুজের সমারোহ। আর হ্যাঁ, আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, যারা বুরুডি ড্যামে আসবেন এবং আমিষ খান তারা অবশ্যই এখানকার দেশি মুরগির মাংস টেস্ট করতে ভুলবেন না। খুবই অসাধারণ এখানকার দেশি মুরগির মাংস। যাই হোক, আমরা বুরুডি ড্যাম থেকে রওনা দিলাম গিরিধারা ফলসের উদ্দেশ্যে, আর খুব সামান্য রাস্তা পেরিয়েই পৌঁছে গেলাম গিরিধারা ফলসের। এখানে গাড়ি থেকে নেমে হেঁটেই ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। মিনিট 5-এর হাঁটা পথ, আর তারপরে আমরা পৌঁছে গেলাম সেই ঝর্ণার কাছে। পাহাড়ি ঝর্ণা, সুন্দরী ঝর্ণা পাহাড় বেয়ে নেমে আসছে নিচে, আর সেই সৌন্দর্য উপভোগ করতে দলে দলে মানুষ ছুটে যাচ্ছে সেই পাহাড়ি ঝর্ণার কাছে। অসাধারণ সুন্দর এক পাহাড়ি পরিবেশ, যার সৌন্দর্য মুখে বর্ণনা করে শেষ করা যাবে না।
যাই হোক, বেলা প্রায় শেষের দিকে, সন্ধে নেমে এসেছে। আমরা সেই ঝর্ণা থেকে চলে এসেছি লাস্ট আজকের মতো শেষ গন্তব্য সীতা পাহাড়ে। সেখানে আমরা এখন যাই এবং সীতা পাহাড়টা দেখে নিই। পাহাড়ে ওঠার ঠিক মুখেই রয়েছে একটি শিব মন্দির, আর এই শিব মন্দিরের গা বেয়ে উপরে উঠে গেছে পাহাড়ি রাস্তা। সেই পায়ে হাঁটা রাস্তা বেয়ে আমাদের উপরে উঠতে হবে পাহাড় দেখার জন্য। পাহাড়ের পাথরের গায়ে ঠিক এইভাবেই বিভিন্ন দেবদেবীর মূর্তি রং করে আঁকা রয়েছে, যা পাহাড়ের সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। অন্ধকার হয়ে গেছে। পাহাড়ের মাথা থেকে দূরে এলাকাটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, আর আকাশে চাঁদ উঠে গেছে। তাই আমরা পাহাড় থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। একটি পার্টে ঘাটশিলা ভ্রমণের পুরো ভিডিও দেওয়া কোনো মতেই সম্ভব না, তাই আজকের প্রথম পর্বে প্রথম দিনের ভ্রমণ রইল, আর দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনের ভ্রমণের আরও আকর্ষণীয় ভিডিও আসছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।